ইংলিশ মিডিয়াম স্কুলের দাপটে রীতিমতো বিপন্ন সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলি। আর সে কারণেই বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিভিন্ন ধরনের অভিনবত্ব আনছেন। এবারে বিভিন্ন খেলাধুলাগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে জেলা মফস্বল শহরে। অশোকনগরের ৩ নম্বর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। আর সেখানে গিয়েই আমরা মিলিত হয়েছিলাম বিভিন্ন শিক্ষক এবং খেলার উদ্যোক্তাদের সঙ্গে। তারা জানালেন মুখ্যমন্ত্রী এবং ব্রাত্য বসু চাইছেন খেলাধুলার প্রসার, তাকে ছড়িয়ে দিতে চাইছেন বিভিন্ন মফস্বল শহরে। এতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়বে। মোট কথা, স্কুলে আসার প্রতি আগ্রহ বাড়বে ছাত্রছাত্রীদের। কাজলবাবু, এই যে খেলাটাকে যে আপনারা জেলার বিভিন্ন জায়গায় প্রত্যন্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছেন, এটা কি উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে যে এইটা, আমি সত্যি কথা বলতে আমি ব্রাত্য বসু বিধানসভার লোক, দীর্ঘদিন ব্রাত্যবাবুর সাথে কাজ করছি। এই চিন্তাধারাটা কিন্তু আমি ব্রাত্য বসু মহাশয়ের কাছ থেকেই পেয়েছি। প্রাইমারি স্পোর্টস থেকে আরম্ভ করে যেটা আরেকটু উপরের লেভেলের স্পোর্টসগুলো, যেগুলো ব্রাত্য বসু কিন্তু কলকাতার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, উনি ছড়িয়ে দিয়েছেন। আপনাদের কাছেও সেই তথ্য রয়েছে যে আমাদের প্রাইমারি স্পোর্টস 2022-এ জলপাইগুড়িতে হয়েছিল, গতবার আমাদের 23-এ স্পোর্টস হয়েছে বহরমপুরে। উনি কলকাতার মধ্যে রাখছেন না। উদ্দেশ্য একটাই, জেলার মধ্যে যত বেশি খেলা ছড়িয়ে দেয়, খেলার গ্রাম অঞ্চল থেকে ভালো ভালো প্লেয়ার্সরা উঠে আসবে। গার্জিয়ানদের যারা মেয়েদেরকে এগিয়ে নিয়ে গেছে খেলার জন্য, তারা আসছে, জেলার বিভিন্ন প্রান্তে যাচ্ছে এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা স্কুলের অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমরা যারা ক্রীড়া প্রশাসকের সাথে জড়িত ক্রীড়া প্রশাসক হিসাবে আমরাও আপ্রাণ চেষ্টা করছি। স্কুল ফেডারেশন অফ ইন্ডিয়া তারা যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের উপরেই সমস্ত কিছু করতে হয়। তার মধ্যে সিএবি রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। আর যেহেতু স্কুল এই মিটগুলো ডিউজ বলে হয় এবং টোটালি সমস্ত নিয়ম মেনে, সিএবির নিয়ম মেনে, অতএব আমরা একটু মাঠের অভাব হচ্ছে আমাদের, কারণ ক্রিচ যদি না তৈরি থাকে আমরা খেলা ফেলতে পারছি না। আরেকটা প্রবলেম হয়েছে, আমরা সিএবির সাথে কথা বলছি। বিশ্বরূপ দে আমাদের গত পরশুদিন কলকাতা মাঠে বাচ্চাদের সাথে পরিচিত হতে এসেছিলেন এবং চেয়ার আপ করেছেন। তখন উনিও বলেছেন যে আমরা বলে আগামী দিনে এই যে সিএবি আর স্কুল গেমসটা কোয়েনসাইড করে যাচ্ছে, একই সময় আন্ডার-19-এর ফাইনাল ম্যাচটা আমরা বয়েজের এই অশোকনগর স্টেডিয়ামে রেখেছি, একটা সুসজ্জিত স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে আজকে খেলা চলছে, খেলছে উত্তর 24 পরগনা আর পূর্ব বর্ধমান। উত্তর 24 পরগনা এখন ব্যাট হবে। আপনার নাম আর পরিচয়? পাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট এবং স্টেট কনভেনার, ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস।